সালামু আলাইকুম। আমরা আলোচনা শুরুর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বক্তব্যটা শুনে নেই, তাদের কর্মসূচিটা কি। পতাকা নিয়ে আসবেন, বাঁশের লাঠি নিয়ে আসবেন। আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এক দফা দাবিতে আমরা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছি। অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ বেলা 11টায় সারা দেশে সবগুলো গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দেওয়া হয়েছে। বিক্ষোভ ও গণসমাবেশের কেন্দ্রীয় যে কর্মসূচি সেটি ঢাকার শাহবাগে অনুষ্ঠিত হবে। শাহবাগে সকাল 11টা থেকে আমরা কর্মসূচি পালন করব। আপনাদের সকলকে শাহবাগে আশেপাশে যারা আছেন সকলকে শাহবাগে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এছাড়াও ঢাকার সকল প্রবেশ পথে সংগ্রামী ছাত্র জনতাকে অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। একটি ডিসাইসিভ কর্মসূচি। আগামীকাল আমরা শান্তিপূর্ণভাবে আমাদের বিক্ষোভ ও গণসমাবেশ পালন করব, কিন্তু যদি আমাদের উপর আঘাত আসে তা প্রতিহত করার জন্য আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রস্তুত থাকার আহ্বান করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনারা বক্তব্য শুনলেন, কর্মসূচি ঘোষণা শুনলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ তার বক্তব্যে যা বলেছেন আপনারা নিশ্চয় শুনেছেন। দাবি হচ্ছে এক, দফা হচ্ছে এক। এই এক দফাটা হচ্ছে ছাত্রবন্ধুদের তাদের সহপাঠীদের হত্যার বিচারের দাবি। আর এই বিচার সুনিশ্চিত করতে হলে এই সরকারকে পদত্যাগ করতে হবে। কারণ তাদের 350 মতো সহপাঠীদের হত্যা, এদেশের রাজপথ রঞ্জিত হয়েছে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না, এটা তাদের সুস্পষ্ট বক্তব্য। তারা সর্বাত্মক আন্দোলনের ডাক দিয়েছে। আজকে থেকে টানা অসহযোগ চলবে, আজকে থেকে অসহযোগ আন্দোলন শুরু। তারা লম্বা বক্তব্য দিয়েছে, বিভিন্ন দাবি দাওয়া পেশ করেছে, কার কি করণীয় তাও বিস্তারিত বলেছে। তারা দাবি না আদায় হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। আরেকটা বিষয় আপনারা দেখেছেন, গতকালকে সেনাপ্রধান তার সিনিয়র অফিসারদের সাথে মিটিং করেছেন এবং তিনি মিডিয়া এবং বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পক্ষে থাকবে, জনগণের এবং রাষ্ট্রের পরিপন্থী কোনো কাজে তারা জড়িত হবে না। তারা এখন থেকে জনগণের পক্ষেই থাকবে। এটা ভালো দিক। তাদের যদি শুভবুদ্ধির উদয় হয়, তারা এদেশের জনগণের জানমাল সম্পদ এবং দেশ রক্ষার কাজে দেশের জনগণের ট্যাক্সের টাকায় তারা সব কিছু করে, তাদের বেতন ভাতা হয় এবং তাদের মূল কাজই হচ্ছে এদেশের জনগণ। এই শুভবুদ্ধির যদি উদয় হয় তাহলে ভালো, তারা জনগণের পক্ষেই থাকুক। আরেকটি বিষয় আপনারা নিশ্চয় শুনেছেন, পুলিশ বাহিনী আর ছাত্রদের বিরুদ্ধে গুলি করবে না, এটা তারা সুনিশ্চিত করেছে। তারা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো মিছিল মিটিংয়ে এখন থেকে তারা আর কোনো গুলিবর্ষণ করবে না। আরেকটা খুবই মর্মান্তিক বিষয় হচ্ছে, যাদের কারণে দেশের এই পরিস্থিতি, উত্তাল দেশ, 350-400 মতো ছাত্র হত্যা করা হলো, সেই আওয়ামী লীগ আজকে থেকে আবার তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তারা জনগণের মুখোমুখি হবে, এদেশের ছাত্র সমাজের মুখোমুখি হবে। এটা খুবই অপরিপক্ক সিদ্ধান্ত, রাজনৈতিক পরিপক্কতার অভাব আছে। যাদের কারণে দেশ উত্তাল, জাতির এই ক্রান্তিকাল চলছে, তারাই আবার ওই আগুনে ঘি ঢালছে। দেখা যাক আগামীকালকে তারা মাঠে নামলে পরিস্থিতি কি হয়। আরেকটি বিষয়, বিএনপি নেতাদের বাসায় বাসায় হামলা। আমরা জানি, আমরা চিনি এই সরকারকে। তারা গত তিনটি নির্বাচন বিভিন্ন নামে তারা একক নির্বাচন করেছে, রাতের নির্বাচন করেছে, আমি ডামি নির্বাচন করে তারা ক্ষমতায় আছে। তারা যে কোনো আন্দোলনকে অন্যের উপর চাপাতে সিদ্ধহস্ত। তারা সবসময় আন্দোলনকে নাস্যাৎ করে। এই আন্দোলনটাকেও নাস্যাৎ করার জন্য তারা এখন বিএনপির কেন্দ্রীয় নেতাদের বাসায় বাসায় হামলা করতেছে। এটা খুবই দুঃখজনক। হয়তো তাদের সময় শেষ, এই জন্য তারা
মানে শেষ মরণ কামড় দিতেছে মনে হচ্ছে। এটা কোনোভাবেই উচিত না। দেশের জনগণের দাবির প্রতি শ্রদ্ধা রেখে তাদেরকে চলে যাওয়া উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী গতকালকে রাতে বলেছেন প্রয়োজন হলে তিনি পদত্যাগ করবেন। যখন ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি করেছিল ৬০ মন্ত্রীর পদত্যাগ, ৪জন মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিচার করতে হবে, হত্যাকারীদের গ্রেফতার করতে হবে, আমরা কি দেখলাম? আমরা প্রকাশ্যে মিডিয়ায়, গণমাধ্যমে দেখলাম যুবলীগ, ছাত্রলীগ প্রকাশ্যে গুলি করতেছে এবং ৪০০ ছাত্রকে হত্যা করার পরও এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে গ্রেফতার করা হয় নাই। ছাত্রলীগ, যুবলীগের কাউকেই গ্রেফতার করা হয় নাই। এবং ছাত্ররা যখন দাবি দিয়েছিল ৯টি, একটিও পূরণ করা হয় নাই। এখন উনি বলতেছেন পদত্যাগ করবেন। গেম ইজ ওভার, টাইম ইজ ওভার। এখন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেই কি আর না করলেই কি? এখন সরকারকে পদত্যাগ করতে হবে, সরকারকে চলে যেতে হবে, পদত্যাগ করতে হবে। এই দাবিতে তারা অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। আজকে থেকে চলবে, শেষ না দেখা পর্যন্ত তারা মাঠে থাকবে। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এ পর্যায়ে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।